আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতন আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ নিয়ে। এই অধ্যায়ের অনুশীলন যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমরা অলরেডি সবগুলোর উত্তর করে ফেলছি। 5, 6 নং এবং এই 7 নাম্বার, 8 নং, এই 9 নং আমরা অলরেডি উত্তর করে ফেলছি এবং 11 নম্বরটা উত্তর করা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে 10 নম্বর। এই 10 নম্বর অঙ্কটি খুবই সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর অঙ্কটি কী বলছে যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি হলে সামান্তরিকটি অঙ্কন করো। আমাদের সামান্তরিক অঙ্কন করতে হবে। এই সামান্তরিক অঙ্কন করার জন্য আমাদের 3টা মান দেওয়া আছে। দৈর্ঘ্যের মান দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং আরেকটা মান দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 50 ডিগ্রি। এই অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি। 3টি মান দেওয়া আছে। এই 3টি মানের মাধ্যমে হচ্ছে আমরা সামান্তরিক অঙ্কন করব। এই সামান্তরিক অঙ্কন খুবই সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সামান্তরিক অঙ্কনটি ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আমরা সমাধানটি করি। আমাদেরকে কি মান দেওয়া আছে যে 6 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এবং আরেকটা দেওয়া আছে 50 ডিগ্রি কোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, হচ্ছে আমরা দুটি মান নিয়ে নেই। একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। তোমরা এরকমভাবে স্কেল ধরে হচ্ছে তোমরা দুটো মান নিয়ে নিবে। আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এই দুটি মান নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা একটু কোণ দেওয়া আছে, আমরা একটা কোণ নিয়ে নিই। 50 ডিগ্রি একটি কোণ দেওয়া ছিল। তো কোণটা হচ্ছে আমরা হাতের ডান পাশে অঙ্কন করি, যাতে খাতায় আমাদের যথেষ্ট পরিমাণ স্পেস থাকে। সো আমরা এখানে একটি কোণ অঙ্কন করব, 50 ডিগ্রি কোণ। এরপর হচ্ছে আমরা একটা চাঁদা নিব। এই চাঁদার মাধ্যমে হচ্ছে আমরা এই কোণটা অঙ্কন করবো, যেহেতু 50 ডিগ্রি কোণ। তো হচ্ছে আমরা এভাবে তোমাদের চাঁদা দেখো, এখানে দুটি পয়েন্ট আছে, দেখো এই যে একটা যে দাগ দেওয়া আছে লম্বা, অর্থাৎ এই যে এটার বরাবর এবং এখানে যে কেন্দ্র দেওয়া আছে এটার বরাবর হচ্ছে আমরা নিব। আর শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে এইভাবে আমাদের ফলাবো। তো এই হচ্ছে আমাদের বরাবর পড়েছে। এখন দেখো এখানে 50 ডিগ্রি কোথায় আছে, এই যে 50 ডিগ্রি। তো এই 50 ডিগ্রির মাথায় হচ্ছে আমরা একটা চিহ্ন দিয়ে রাখবো। এভাবে আমি একটা চিহ্ন দিয়ে রাখলাম। চিহ্ন দেওয়ার পর হচ্ছে আমরা স্কেল ধরে হচ্ছে আমরা এভাবে হচ্ছে স্কেল ধরে টেনে দেবো। টেনে দেওয়ার পর হচ্ছে আমাদের এই কোণটি অঙ্কন করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি আমি ধরি হচ্ছে এ 5 সেন্টিমিটার, বি হচ্ছে 6 সেন্টিমিটার এবং এই কোণটা হচ্ছে একটি এক্স কোণ, অর্থাৎ 50 ডিগ্রি। এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 50 ডিগ্রি একটি কোণ, 50 ডিগ্রি একটি কোণ। এখন আমরা হচ্ছে সামান্তরিক অঙ্কন করব। সামান্তরিক অঙ্কন করার জন্য হচ্ছে প্রথমে আমাকে একটি রশ্মি আঁকতে হবে। আমরা একটা বি রশ্মি অঙ্কন করি। নিচে আমরা হচ্ছে একটি বিই রশ্মি অঙ্কন করলাম। এটার নাম দিলাম হচ্ছে বিই রশ্মি। এই বিই রশ্মির উপর হচ্ছে আমরা প্রথমে একটি বি বিন্দুতে এই কোণটি অঙ্কন করব। কোণটি অঙ্কন করতে তোমাকে একটি কম্পাস নেবে। কম্পাস নেওয়ার পর হচ্ছে আমরা এখানে এসে আমার যতটুকু প্রয়োজন হয়, যে আমি এত বড় নিব বা ছোট নিব, তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেম ততটুকু নিয়ে হচ্ছে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এবার হচ্ছে আমি একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। আমরা সেম এই মাপটি হচ্ছে আমরা এখানে এসে বি বিন্দুতে এসে আমরা এটা অঙ্কন করে দেব। অর্থাৎ আমরা এই বৃত্তচাপটি অঙ্কন করে দিলাম। অঙ্কন করার পর হচ্ছে আমরা যে কোণটি নিয়েছিলাম সেই কোণটি তোমাকে নিতে হবে উচ্চতা। এই কোণটির একটি উচ্চতা নিতে হবে। আমরা হচ্ছে কোণের যে উচ্চতা আছে, এই উচ্চতা এভাবে আমরা নিয়ে নিব। এবার হচ্ছে আমরা কোণের মাপটা নিব। কোণের এভাবে মাপটা নিয়ে হচ্ছে আমরা এখানে এসে এটার উপর আমরা কেটে দেব। এটার উপর হচ্ছে আমরা কেটে দেব, এভাবে কেটে দেব। কেটে দেওয়ার পর হচ্ছে আমরা স্কেল টেনে হচ্ছে এটা যোগ করে দেব। স্কেল ধরে হচ্ছে আমরা এটা এভাবে যোগ করে দেব। যোগ করে দেওয়ার পরে হচ্ছে আমরা এভাবে আমাদের কোণটা অঙ্কন করা হয়ে গেল। এটা হচ্ছে এক্স কোণ আমরা অঙ্কন করলাম। এটার নাম আমি দিই বি এফ।
আমরা এই বিএফ এর উপর আমরা হচ্ছে এই বিএফ এর উপর হচ্ছে একটা এ এবং একটা বি, দুইটা বাহু রয়ে গেছে। তো আমরা হচ্ছে এই বাহুটা সমান করব, সমান করে আমরা কেটে নিব। আমরা হচ্ছে এই বাহুর সমান করে হচ্ছে আমরা এই বি বিন্দু হতে আমরা কেটে নিব। আমরা এখানে এসে এটা উপরে কেটে নিলাম। এরপর হচ্ছে আমরা এই যে বি বাহুটা আছে, এই বি বাহুটাও আমরা সমান করে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে তোমরা এইভাবে হচ্ছে বি বাহুটা কম্পাস ধরে সমান করে নেবে। সমান করে নেওয়ার পর হচ্ছে তোমরা এই বি বিন্দুতে এসে এই বিএফ এর উপর হচ্ছে আমরা এইভাবে কেটে দেব। কেটে দেওয়ার পর হচ্ছে আমাদের যে প্রথম যে একটা বিন্দু আমরা অঙ্কন করছিলাম সেখানে আসব, এই একই মাপে সেখানে এসে আমরা এখানে এই ফাঁকা জায়গায় একটি বৃত্তচাপ আঁট করব। বৃত্তচাপ আঁকার পর হচ্ছে আমরা আবার এর মানটা নিব, অর্থাৎ একটা মান হচ্ছে দুইবার নিতে হবে, দুইবার কাটতে হবে। তো দুইবার কাটবো আমরা। এইটা হচ্ছে একবার কেটেছি, তো এখন আরেকবার আমরা কেটে নিব। অর্থাৎ এই যে এটা সমান করলাম, এটা সমান করে হচ্ছে আমরা এই যে বিন্দুটা ছিল নিচে সেই বিন্দুতে এসে আমরা এইটার উপরে কেটে দেব। কেটে দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে একটা বিন্দু হয়ে গেল। এটার নাম যদি আমি দিই হচ্ছে এ, এটার নাম যদি হচ্ছে দিই সি, এটা এই যে দুটি বৃত্তচাপ মিলিত হলো, এই বৃত্তচাপ দুটো যদি দিয়ে হচ্ছে ডি। এবার হচ্ছে আমরা এই এডি এবং সিডি যদি যোগ করে দিই আমাদের সামান্তরিকটি হয়ে যাবে। আমরা এখানে যোগ করে দিই, অর্থাৎ সিডি, এই সিডি যোগ করে দিলাম। এবার হচ্ছে আমরা এই এডি যোগ করে দেব। আমরা হচ্ছে এবার এই এডি যোগ করে দিই। এই ছিল হচ্ছে আমাদের সামান্তরিক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রথম হচ্ছে আমরা একটা এর মান 5 সেন্টিমিটার এবং বির মান 6 সেন্টিমিটার নিলাম। নেওয়ার পর একটা আমরা 50 ডিগ্রি কোণ নিয়েছি। 50 ডিগ্রি কোণ নেওয়ার পরে হচ্ছে আমরা এই যে বি বিন্দুতে এই কোণটা অলরেডি আমরা অঙ্কন করে ফেলছি, এক্স কোণ। তো এক্স কোণ অঙ্কন করার নিয়মটা তোমরা অবশ্যই দেখেছো। এরপরে হচ্ছে আমরা এই যে এই বাহু ছিল, এই বাহুটা হচ্ছে এখানে কেটে নিয়েছি। এরপর এখানে হচ্ছে এই বাহুটা কেটে নিয়েছি, আর নিচে হচ্ছে আমরা বি বাহুটা কেটে নিয়েছি। এবং হচ্ছে তোমাদের এই মানটা আবার আমরা সি বিন্দুতে হতে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করেছি, এবং এই বি মান নিয়ে হচ্ছে এই বিন্দুতে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করেছি। এই দুটি বৃত্তচাপ পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা সিডি এবং এডি যোগ করে দিয়েছি। এই ছিল আমাদের সামান্তরিক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের 10 নম্বর অঙ্কটি হয়ে গেছে, আর 11 নম্বর অঙ্কটি অলরেডি আমরা ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিবে। তো শিক্ষার্থী বন্ধুরা পরে 12 নম্বর একটি অঙ্ক দেওয়া আছে, সেই 12 নম্বর অঙ্কে একটি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। পরবর্তীতে এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।